হ্যাঁ, তুমি মনে রাখবে, তুমি ওর নাম জপ করবে। গত 1 বছর ধরে তো তুমি ওর নামই জপ করে যাচ্ছ, তাই না? তুমি গীতা গীতা করে না পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো। তুমি সারাক্ষণ গীতা নামটা জপ করে বেড়াচ্ছ। মিস্টার সাত্বিক মুখার্জি, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি ভুলে গেছো ও আমার ছোট বোন। তোমার ছোট ভাই স্বস্তিকের সাথে ওর বিয়ে হয়েছে, আর এই বিয়েটা না সম্পূর্ণরূপে বৈধ। এখানে কোনো মিথ্যে নেই, কোনো মিথ্যাচার নেই। আর আমার শ্বশুর মশাই আমাকে কথা দিয়েছেন, উনি গীতাকে এবারের বউ হিসেবে মেনে নেবেন। সেখান থেকে কিন্তু আপনি ঘুরে যাবেন না বাবা। আপনি আমাকে কথা দিয়েছিলেন, আমি যদি আপনার কথা শুনে চলি তাহলে আপনি স্বস্তিকের সাথে গীতার বিয়েটা মেনে নেবেন। ওদের বিয়েটা ভাঙবেন না। তাহলে আজ কেন এই সমস্ত কথা উঠছে বাবা? উঠছে তার কারণ ওই মেয়েটাকে আমি টলারেট করতে পারছি না। ওই মেয়েটা এই বাড়িতে ঢুকবে না। ও ঢুকবে। আর ওর যদি এই বাড়িতে স্থান না হয়, আমিও এই বাড়ি থেকে চলে যাব। কি বলছো তুমি স্বস্তিক এসব? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি আমাকে ছেড়ে থাকবে? তুমি তোমার মাকে ছাড়া থাকবে? হ্যাঁ, থাকবো। সকলের বিরুদ্ধে গিয়ে আমি গীতার হাত ধরেছি, আমি ওর হাত ছাড়তে পারবো না মা। দাদা, আর নিচে নামিস না। বৌদির সঙ্গে গুছিয়ে সংসার কর। অনেকটা সময় নষ্ট করেছিস, পরে কিন্তু আফসোস করতে হবে। এই টেনে মারবো এক থাপ্পড়। পাপা কি করছো কি? ছোটদা তো বড় হয়েছে, ওর তো বিয়ে হয়ে গেছে, কি করছো কি তুমি? সারাক্ষণ ছোট দলের কথা বলবে না। সরো এখান থেকে, সরো। এই শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, ওই মেয়ের সঙ্গে তুমি সম্পর্ক রাখতে পারবে না, না হলে তুমি বাড়িতে ঢুকবে না। এই বাড়িতে ঢুকো না। বেশ, ঢুকবো না, চলে যাচ্ছি। দাঁড়াও, কে? তুমি কোথাও যাবে না। এ বাড়ি তোমার পৈতৃক সম্পত্তি নয়। এ বাড়ির মালকিন এই বৃদ্ধা আইনজীবী ব্রজবালা মুখার্জি। ব্রজবালা দেবে? হ্যাঁ, এই বাড়িতে গীতা আসবে। তোমার সাথে সিঁদুরদান সম্পন্ন হবে আমার সামনে। গীতা ঢুকবে এই বাড়িতে, দরকার পড়লে কিছু এওকে নিয়ে আমি বরণ করব। এ বাড়ির কেউ থাকুক বা না থাকুক, গীতা এ বাড়িতে আসবে, আর তুমি এ বাড়ি থেকে কোথাও বেরোবে না। পরিবারের সবাই ঘর ছেড়ে চলে গেলেও তুমি যাবে না। আমি গীতাকে কথা দিয়েছি, গীতাও আমাকে কথা দিয়েছে, আমার আবদার রাখবে গীতা। আমার ছেলেকে কেসটায় হারিয়ে উচিত শিক্ষা দেবে। তাকে বোঝাবে অতি দর্পে হত লঙ্কা। বুঝতে পেরেছো? তোমার দর্প চূর্ণ করার জন্য ওর জন্ম হয়েছে। ব্রজবালা দেবে, আপনি ঘরের শত্রু বিভীষণের মতো কথা বলছেন। চুপ করো তুমি। মাকে শত্রু বলতে নেই। আপনি আমার গর্ভধারিণী মা নন। তো মানুষ তো করেছি, তোমার মৃতা মা সাক্ষী।
তোমার পিতৃদেব সাক্ষী কিভাবে মানুষ করেছি তোমাকে। এখনো তুমি না খেলে একটা দানা পর্যন্ত মুখে কাটি না। অবশ্য তুমি কি করে বুঝবে? না পিতা হতে পেরেছো, না অ্যাডভোকেট, না ভালো মানুষ হতে পেরেছো। কি করছো কি তুমি? তোমার মা হয় কেন চিৎকার করছো? তোমার ছেলেমেয়েরা কি শিখবে? কি শেখার বাকি আছে? আমরা ছোটরা যারা এই বাড়িতে আছি তারা প্রতিনিয়ত এটাই দেখে যাচ্ছি। আর আমার পাপা তো সবার উপরে তার মত চাপিয়ে যাচ্ছেন। তবে পাপা, তুমি যদি এই বিয়েটা অস্বীকার করো না, তাহলে গিনি বৌদির ঘর ভাঙবে, আমার বড়দার ঘর ভাঙবে, আর তার সঙ্গে ঘর ভাঙবে আমার ছোটদার আর গীতা বৌদির। গিনি, মারবেন না। গিনি, আমি আপনার পাশে আছি বাবা, আপনার পাপে আছি, আপনার পুণ্যে আছি। আপনি যা বলবেন না, আপনি আমার পিতৃতুল্য। আপনাকে আমি বাবা বলে ডাকি, কিন্তু এই অন্যায় করবেন না আপনি, প্লিজ। আপনি আমার ঘরটা ভাঙবেন না বাবা। আর হ্যাঁ, আপনার হাত ধরার জন্য আমি ক্ষমা চাইছি। স্বস্তিক, তুমি ঘরে যাও। যাও। যাচ্ছি। আর ফোন? গীতা। আমাকে ফোনটা দিন। হ্যালো গীতা, ঠাম্মি বলছি রে। হ্যাঁ ঠাম্মি। তুমি স্বস্তিককে ফোন করেছো ভালো সময়ে। তোমাকে জানিয়ে রাখি যে আমি আজ থেকে বরণডালা সাজাতে শুরু করব। তুমি আমার বড় ছেলেকে এই কেসটায় হারিয়ে আমার দরজার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে সিঁদুর দান হবে, আমি তোমাকে এই ওদের দিয়ে বরণ করাবো। তুমি হবে এই মুখার্জি বাড়ির ছোট বউ। ঠাম্মি। হ্যাঁ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই পৃথিবীর সমগ্র নারী জাতির প্রতিনিধি, সমস্ত অসহায় মেয়েদের প্রতিনিধি তুমি। তাদের হয়ে এই অহংকারী পুরুষদের দর্পচূর্ণ করার দায়িত্ব তোমার। আমি ওদের পৃথিবীর প্রথম মা যে বলছি যে আমার সন্তান হারুক, তাহলে আইন সম্মানিত হবে নারী জাতি, আর অহংকার চূর্ণ হবে বিপথে যাওয়া কিছু অহংকারী অ্যাডভোকেটদের। আমি ফোন রাখছি দিদি ভাই। ধর, চিৎকার করো তুমি, কিন্তু মাথায় রেখো বিধাতার খেলা। যাকে পছন্দ করেছিলাম মন্দিরে দেখে, সে বাড়ির বউ হয়ে এসেছে। নাই বা হলো বড় নাতির বউ, ছোট নাতির বউ হয়ে তো এসেছে। দাদু ভাই, কি? আমার একটা ধরো, ঘরে যাব, আমার রাতে আন্নিকের সময় হয়ে গেছে। মাথা ঠান্ডা করো তুমি, দয়া করে মাথাটা ঠান্ডা করো। এই কেস আমি কিছুতেই হারবো না, কিছুতেই না। এই ব্রজবালা দেবী আর অ্যাডভোকেট গীতা, এই দুজনকে আমি উচিত শিক্ষা দেব। কোর্টে নিয়ে এসেছিল ওর বাবাকে, ওই গণেশ উকিলকে আমি বুঝিয়ে দেবো যে আই অ্যাম দ্য বেস্ট।
কি হয়েছে? দেখো নিউজ পেপারে কি বেরিয়েছে। কি? হ্যাঁ, একটা বিজ্ঞাপন বেরিয়েছে। কিসের বিজ্ঞাপন বেরিয়েছে? একটা বিখ্যাত হলে কথাকলি ডান্স পারফরমেন্স, বুঝতে পারছো? একটা সুন্দর সন্ধে, সেখানে সেখানে অনেকে ডান্স পারফর্ম করবে। তো আমি কি করব? তার মধ্যে একটা নাম দেবরূপা। দেবরূপা মানে? দেবরূপা, দেবরূপা রায়। তুমি কি বলতে চাইছো? এই নামে অনেকেই হতে পারে। পদবীও সেম। বহু লোক আছে নাম পদবী সেম। তুমি এ নিয়ে তো মাথা ঘামিও না তো। কিন্তু নাচটাও কথাকলি, সবটাই কি একটা কোইন্সিডেন্স? আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? একটা বিখ্যাত হলে ডান্স পারফরমেন্স হবে এবং যে নৃত্য প্রদর্শন করা হবে সেটা কথাকলি। দেবরূপা তোমার মৃতাশ্রী এক সময় এই নাচটাই নাচতো, বুঝতে পেরেছো? তো আমি কি করব? কি আবল তাবল বলছো কি তুমি? বলছি তার কারণ আছে।